যথারীতি পূর্ব প্ল্যান অনুযায়ী এবং আমাদের যে ভবিষ্যৎ টার্গেট সেইটাকে কেন্দ্র করে আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আজকে থেকে শুরু করেছি। তো আমাদের সবচেয়ে নিকটবর্তী যে প্রাথমিক বিদ্যালয়টি ছিল সেখানে আমাদের প্রথম কার্যক্রমটা আমরা চালিয়েছি এবং আমরা আগে থেকেই টিচারদের সাথে দেখা করে বাচ্চাদের সাথে কথা বলে টাইম এবং ডেটটা ফিক্স করে রেখেছিলাম। তো আশা করিনি যে বাচ্চাদের মধ্যে এত বেশি রেসপন্স পাবো। আসলে আমরা সকালে আমরা উপস্থিত হয়ে খুবই অবাক হয়েছি। স্কুলের বাচ্চারা যারা আসতে চেয়েছিল তারা এসেছে, সাথে আরও অনেক বাচ্চাদেরকে আমরা পেয়েছি যারা খুবই আগ্রহ ভরে এসে আমাদের সাথে কাজে জয়েন করেছে। আমরা সবাইকে পেয়ে খুবই আনন্দিত। তো কাজ কিভাবে কি হবে আমরা সবাইকে নিয়ে একসাথে বুঝিয়ে দিয়েছি। আমরা প্রাথমিক যে বিষয়টা আমাদের থাকে হাইজিনিক মেনটেন করা, মাস্ক এবং হ্যান্ড গ্লোভস, সাথে আমাদের সব ধরনের ফার্স্ট এইড প্রোডাক্ট যে মানে আমরা রেখেছি। তো সবগুলো বিষয়ে তাদের সাথে সব কিছু দেওয়ার পরে আমরা শর্ট একটা ব্রিফিং দিয়েছি সবাইকে একত্রিত করে কিভাবে কি কাজ করব এবং আমাদের উদ্দেশ্য এবং মানে টার্গেটটা কী এবং ফিউচারে আমরা কী ধরনের প্ল্যান করছি, এসব বিষয়গুলো আসলে সবার সাথে শেয়ার করেছি। শেয়ার করার পরে সবাই খুবই উৎফুল্ল নয়নে আমি দেখেছি, সবার চোখেই একটা বিস্ময় যে আসলে তারা ভালো কিছু মনে হয় করতে যাচ্ছে। আমার ব্রিফিংয়ের পর তাদের চোখে আমি দেখতে পেয়েছি। তো সবাই খুবই বিষয়টা পজিটিভলি নিয়েছে। আমরা হ্যান্ড গ্লোভস এবং মাস্ক পরার পরে সবাইকে একটু সংগঠিতভাবে এখানে দাঁড় করিয়ে সবার সাথে একটা আলোচনা প্রোগ্রাম করেছি। আসলে আমরা কি করতে চাচ্ছি বা আমাদের আশা এই বিষয় কি, ভবিষ্যৎ প্ল্যান কি এবং তাদের দ্বারা কি করা সম্ভব এবং তাদেরকে নিয়ে আমরা কি ধরনের স্বপ্ন দেখছি। তো এই আলোচনার পরে সবাইকে নিয়ে আমরা মোটামুটি কার্যক্রমের উদ্দেশ্যে বের হয়ে যাব। স্কুলের কোনায় কোনায় আমরা বিভিন্ন ধরনের যত ধরনের বায়ু মানে দুঃখিত যত ধরনের পরিবেশ দূষণজনিত জিনিসপত্র পাবো আমরা, প্লাস্টিক বোতল থেকে শুরু করে যে কোনো কিছু যেটা আমাদের পরিবেশ দূষণ করে সে ধরনের সব কিছুই আমরা একদম চিরুনি তল্লাশির মতন খুঁটে বের করে ফেলবো। তো সিনিয়র যারা আছে তাদের সাথে ব্যাগ ট্যাগ দিয়ে আমরা সবাই মিলে একসাথে যে কাজে ঝাঁপিয়ে পড়লাম। তো দেখতে থাকুন আমাদের কার্যক্রম। এভাবেই মোটামুটি ঘন্টা 2 ধরে আমরা কাজ করেছি সবাইকে নিয়ে। খুবই একটা উৎসবের ব্যাপার ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতাও যে একটা উৎসব সেটা আসলে বাচ্চাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং তাদের মধ্যে মিনিমাম এতটুকু দায়িত্ববোধ আমরা মনে হয় তৈরি করতে পেরেছি। এখানে একটা শহীদ মিনার ছিল, আমরা শহীদ মিনারের চারপাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি, স্কুলের বাউন্ডারি তো অবশ্যই। তো দেখতে থাকুন আমাদের কার্যক্রম এভাবে চলবে। আমরা ঘন্টা 2 এভাবেই কাজ করে যাচ্ছি, সাথেই থাকুন।
বাইরের বাউন্ডারি টোটালি ক্লিন করার পরে আমরা ক্লাসরুমগুলো একদম যথারীতি আমাদের প্ল্যান অনুযায়ী একদম পরিষ্কার করে বাচ্চাদেরকে নিয়ে আমরা সব ময়লা বের করে ফেলেছি। তারপরে মোটামুটি আমরা পরবর্তী প্রোগ্রামের জন্য একদম সামনের সব খুব সুন্দর করে রেখেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে বাচ্চাদের মধ্যে আসলে সাড়া ফেলা, যে আসলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যে মানসিকতার উন্নতি ঘটে এবং সব মিলিয়ে টিচাররা যে নেক্সট ডেতে স্কুলে এসে একটা সারপ্রাইজ হবে, এটাও আমাদের উদ্দেশ্য। তো আসলে এভাবে চলতে থাকবে আমাদের কার্যক্রম। নর্মালি আমাদের কাজের শেষে আমাদের একটা প্রোগ্রাম থাকে। বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হাত মুখ ধোয়ার পরে আমরা ছোট্ট একটা ব্রিফিং দিয়ে আমাদের হালকা পাতলা কিছু নাস্তার ব্যবস্থা থাকে। তো শুরু করেছি আমরা কাউকে হাতে তুলে দিই না, সবাইকে আমরা শেখাতে চেষ্টা করছি যে নিজে খাই, অপরকে সুযোগ করে দিই, মানে একা না খাই বা যে কোনো কিছুতে একা না ভোগ করি, সবাই মিলে ভাগ করে শেয়ার করে খাওয়ার যে একটা মজা, এটাও বাচ্চাদের মধ্যে আসলে আমরা চাচ্ছি সেটা অবলম্বন করতে বা সেই ধ্যান ধারণা তৈরি করতে। তো আশা করি সবাই সেইভাবেই পজিটিভলি নিচ্ছে। এভাবে আমরা এগিয়ে যাব, আমাদের কার্যক্রম এগিয়ে যাবে। আজকে মোটামুটি আমরা প্রায় 25 কেজির মতন প্লাস্টিক এখান থেকে বের করেছি বিভিন্ন কোণা থেকে, আমাদের ম্যাটেরিয়ালগুলো এগুলো। তো যাই হোক, সাথে থাকবেন আমাদের, এভাবে আমাদের কার্যক্রম চলবে। নেক্সট আমরা কয়েকটা স্কুলের অফার পেয়েছি, ইনভাইট করেছে তারা আমাদেরকে। আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নুরুল ফাউন্ডেশনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।